হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন আমার এখানে আর অল্প কয়েক পিস বাচ্চা আছে। তো আমাদের খামারিদের জীবন সারা মাস সন্তানের মতো আদর যত্ন করে রোগবালাই থেকে রক্ষা করে আমরা পালন করি। আর মাস শেষে এইভাবেই তাদেরকে অন্যের ঘরে পাঠিয়ে দিই। তো আমিও কিন্তু শ্বশুর শাশুড়ি হই প্রতি মাসেই, কারণ এই যে আমার সন্তানদেরকে প্রতি মাসেই অন্য বাড়িতে পাঠাই। তো একটা মা বাবা যেমন সন্তানকে মানুষ করে একসময় বয়স হয়ে গেলে অন্যের বাসায় পাঠায়, ঠিক আমিও সেম কাজটাই করি। আমার সন্তানদের মাসের শেষে বয়স হয়ে যায় আর আমি তাদেরকে অন্যের বাড়িতে তুলে দেই। আমি তো আমার মাসের শুরুতে দেই, সরি, মাসের শুরুতেই অন্যের বাড়িতে তুলে দেই। তো দেখেন আমার মুরগিগুলা মাশাআল্লাহ, এই যে ঝড় বৃষ্টি ঠান্ডা যাচ্ছে, অনেক সুস্থ আছে। এই যে আমার হাঁসের বাচ্চা, আমার অনেকগুলো হাঁসের বাচ্চা ফুটছিল, প্রায় 70 পিসের মতো, সবগুলা মারা গেছে। তো যাই হোক, আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে। তো আর মাত্র অল্প কিছু আছে, এখানেও অর্ধেক বুকিং হয়ে গেছে, আবার কথা চলতেছে আলহামদুলিল্লাহ। এবারে আসলে একটা জিনিস কি জানেন, যখন নিজে ইনকাম করতাম না তখন শুধু খরচ করতাম, আর এখন এমন একটা লাইফে এসে দাঁড়াইছি এই বয়সে, এখন নিজে ইনকাম করে 5টা টাকা খরচ করতে গেলে কলিজায় বাধে। আগে খরচ করলাম বাবা মার টাকা, তারপরে খরচ করলাম বড় বোনের টাকা, মেজো বোনের টাকা, কারণ আমার ভাই নেই। আর এখন মুরগি পালার আগে খরচ করছি স্বামীর টাকা। তো এই মুরগি জগতে আসার পর থেকে আলহামদুলিল্লাহ, মানে আমাকে সবাই বলে যে আমি নাকি পুরো চেঞ্জ হয়ে গেছি, কারণ আসলে এখন বুঝি যে টাকা ইনকাম করতে যে কত কষ্ট। আমরা তো বুঝি না, স্বামী বাবা মা টাকা ইনকাম করে, আমরা এটা নিব ওইটা নিব, এইটা দাও ওইটা দাও, এইসব করে আমাদের দিন কাটাই। কিন্তু যখন নিজে ইনকাম করা শিখছি তখন আসলে বুঝি যে ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়, কতটা শ্রম দিতে হয়। এখন আলহামদুলিল্লাহ 5টা টাকা ইনকাম করতে গেলে কলিজায় মোচড় দেয়। আপনার এই টাকা খরচ করার ভয়ে রমজান ঈদে তো মার্কেট করি নাই। কুরবানি ঈদে কালকে একটু গেছিলাম মার্কেটে, যাইয়া জিনিসের দাম শুনে টাকার ভয়ে আপনার বলি খালি পছন্দ হয় নাই বইলা চলে আসছি। এত টাকা দিয়ে জিনিস কিনা যায়, আর একটা সময় ওই টাকা গায়ে লাগছে না, আর এখন বলি হ্যাঁ এত টাকা দিয়ে জিনিস কিনতে হবে, পছন্দ হচ্ছে না। তো আসলে মানুষ যখন বাস্তবতা শিখে, মানুষ তখন এমনিই পরিবর্তন হয়ে যায়। বাস্তব জীবনটাই আসলে আসল জীবন। যার ভিতরে একবার বাস্তবতা প্রবেশ করবে, সে আর যাই হোক উল্টাপাল্টা কোনো কাজ করতে পারবে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।